যারা মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল অ্যাপ ক্যাপকাট দিয়ে খুব সহজেই যে কোনো ধরনের ভিডিও, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টিকটক হতে পারে, যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও প্রফেশনালি এডিট করতে পারবেন শুধু ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে। সো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। সো আসছি ইন্ট্রোর পরে। সো ক্যাপকাট অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। সো কীভাবে ইনস্টল করবেন, চলে আসবেন গুগলে আসার পর এখানে সার্চ করবেন ক্যাপকাট এপিকে ডাউনলোড। সো ক্যাপকাট এপিকে ডাউনলোড, CAPCUT ক্যাপকাট এপিকে ডাউনলোড লিখে দেওয়ার পর ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, সো আমি ওপেনে ক্লিক করে দেবো। সো আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর চলে যাব ক্যাপকাট অ্যাপে। সো ক্যাপকাট অ্যাপে আসার পর দেখতে পাচ্ছ এখানে প্লাস আইকন আছে। সো প্লাস আইকন, নিউ প্রজেক্ট। সো নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটা ভিডিও এখান থেকে নিয়ে নেবেন। সো আমি নিয়ে নিচ্ছি, যে কোনো আমি নিয়ে নিলাম। এটাকে নিয়ে নেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। সো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এদিকে চলে আসবেন। এদিকে আসার পর ভিডিওটাকে কিভাবে কাটবেন, আমরা যখন ভিডিও স্টার্ট করি তখন সবার প্রথমে কিছু ভুলবশত হয়ে থাকে। সো ওগুলোকে কাটার জন্য সোজা চলে আসবেন ভিডিওর মধ্যে ক্লিক করে দেবেন। সো ভিডিওতে ক্লিক করার পর স্প্লিট নামে একটা অপশান আছে। সো স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পর দেখা পাচ্ছ দুই দিকে দুই ভাগে ভাগ হয়ে গেছে। সো এটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার জন্য ডিলিটে ক্লিক করে দেবো। সো ডিলিটে ক্লিক করে দেওয়ার পর আবার চলে আসবো শেষে আসার পর এটাকেও সেমভাবে ডিলিট করে দেবো। স্প্লিটে ক্লিক করার পর এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এবার মাঝখানে কীভাবে ভিডিওটাকে কাটবেন। সো মাঝখানে ভিডিওটাকে কাটার জন্য ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর স্প্লিটে ক্লিক করবেন। সো স্প্লিটে ক্লিক করার পর এদিকে সোয়াইপ করবেন। এদিকে সোয়াইপ করার পর আবার ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর আবার স্প্লিটে ক্লিক করবেন। সো স্প্লিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে 3 ভাগে ভাগ হয়ে গেছে, 1 ভাগ, 2 ভাগ, সো 3 ভাগ। সো আমরা এখন মিডিলটাকে ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য সোজা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর ডিলিটে ক্লিক করে দেবো। সো ডিলিটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিডিওটা অলরেডি সব দিকে কাটা শেষ হয়ে গেছে। এবার চলে যাব আমরা মূল ভিডিওতে, স্টেপ নাম্বার 1-এ চলে যাব। সো আসছি স্টেপ নাম্বার 1। আপনি এখানে ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন, আপনি ভিডিওটা কিসের জন্য বানাতে চান। সো দেখতে পাচ্ছ এখানে 9:16। সো এটা টিকটকের জন্য। আর এটা দেখতে পাচ্ছ 1:1, এটা হলো ইনস্টাগ্রামের জন্য। আর এটা দেখতে পাচ্ছ 16:9। সো আমি এটা ইউটিউবের জন্য বানাবো, সেজন্য আমি 16:9টাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেবো। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা যখন ভিডিও এডিট করি তখন যে কোনো সাউন্ড আসে ভিডিওর মধ্যে, অনেক কিছু সাউন্ড আছে। সো আমরা চাই যে সাউন্ডটাকে কমিয়ে আমরা এখন নিজের প্রফেশনালভাবে ভয়েস দিয়ে এখন সেভ করব। সো এটার জন্য ভিডিওতে ক্লিক করে দেবেন। সো ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এদিকে চলে আসবেন, ভলিউম নামে একটা অপশান আছে। সো ভলিউমে ক্লিক করে দেবেন। সো ভলিউমে ক্লিক করে দেওয়ার পর এটাকে একদম কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এটাতে কিভাবে ভয়েস সেভ করবেন, সেভ করার জন্য সোজা এদিকে চলে আসবেন। অডিওতে আসার পর এদিকে দেখতে পাচ্ছ একদম রেকর্ড নামে একটা অপশান আছে। সো রেকর্ডে ক্লিক করে দেবেন। সো রেকর্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে রেকর্ডে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে ওপেন করে দেবেন। সো আবার ক্লিক করছি, দেখতে পাচ্ছ এখানে। সো দেখতে পাচ্ছ আমার এখানে মাইক্রোফোনটা আছে বলে প্রবলেম হচ্ছে। সো এটাতে টিকমার্ক করে দেবো। সো টিকমার্ক করে দেওয়ার পর টিকমার্কে করে দেবো। সো আপনি এরকমভাবে ভয়েস দিতে পারেন ভিডিওর মধ্যেই। সো চলে আসছি নেক্সট স্টেপে।
কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন। সো এদিকে সোয়াইপ করবেন, সোয়াইপ করার পর এদিকে আসবেন, ভিডিওতে ক্লিক করে দেবেন। সো ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কাট আউট, সো কাট আউটে ক্লিক করে দেবেন। কাট আউটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড রিমুভ, সো এটার উপরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। সো এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড রিমুভ, সো এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে, এখানে 100 হলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছ তোমরা উপরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। সো এদিকে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে অলরেডি। সো এখানে 100 হলেই ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ এখানে অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো তোমরা ভিডিওটাই দেখতে পাচ্ছ। সো এরকমভাবে আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপনি চাইলে এরকমভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো আসছি স্টেপ 3 নম্বরে। সো স্টেপ 3 নম্বর হলো কালার গ্রেড, মানে ভিডিওর মধ্যে কালার কিভাবে অ্যাড করবেন বা এডিট করবেন। সো আমরা যখন ভিডিও এডিট করি তখন কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালারটা ভালো থাকে না। সো এটাকে কিভাবে এডিটিং করবেন প্রফেশনালভাবে, সো সেটাই দেখাচ্ছি। সো সোজা ভিডিওর মধ্যে ক্লিক করে দেবেন। ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর অ্যাডজাস্ট নামে একটা অপশান আছে, সো অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন। সো আমি বাড়িয়ে নেওয়ার পর বাড়িয়ে নিলাম। এখানে কন্ট্রাস্ট, সো এটাকে আপনি একটু বাড়িয়ে নেবেন। সো বাড়িয়ে নেওয়ার পর সিচুয়েশনে ক্লিক করে একটু বাড়িয়ে দেবেন। তারপর এদিকে চলে আসবেন HSL, সো এটার উপরে ক্লিক করে দেবেন। সো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর রেড, সো রেডটাকে আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, যেটা আপনার ভালো লাগে। সো এটার উপরে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেবেন। সো আমি বাড়িয়ে দিচ্ছি। সো এরকমভাবে আপনি বাড়িয়ে দেবেন। আবার এটাতে চলে আসবেন, আবার এটাতে ক্লিক করে দেবেন। সো এরকমভাবে আপনি দেখতে পারেন কোন কালারটা আপনার বেস্ট, সেটার উপরে সিলেক্ট করে দেবেন। আবার এদিকে চলে আসবেন, আবার এটাতে আসবেন, সবগুলো একটু একটু করে দিয়ে দেবেন। সো আমি এখানে গ্রিনটা সিলেক্ট করছি। সো এটা সিলেক্ট করার পর এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেখতে পাচ্ছ টিকমার্ক করে দিলাম। সো দেখতে পাচ্ছ আগের থেকে অনেক ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে। সো এরকমভাবে আপনি ক্যাপকাট থেকে ভিডিও এডিটিং করতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকে ছিল এই ভিডিওটা দেখে যে একটু উপকার হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো দেখা হচ্ছে আবার নেক্সট ধামাকাদার ভিডিওতে। সো ততক্ষণে ভালো থাকবেন।